সকালবেলা লেপের ওম ছেড়ে উঠতে গিয়ে কি আপনারও মনে হচ্ছে পৃথিবীটা আজ বরফের রাজ্য হয়ে গেছে? জানালার গ্লাস ঝাপসা আর বাইরে তাকালে মনে হয় আকাশটা যেন সাদা চাদরে ঢাকা। ২০২৬ সালের এই জানুয়ারি মাসে বাংলাদেশ যেন কাঁপছে এক হাড় কাঁপানো শীতে। কিন্তু প্রশ্ন হল, কেন? কেন এবারে শীতটা হঠাৎ করে এতটা নির্মম হয়ে উঠল? আর এই সূর্যহীন কুয়াশাচ্ছন্ন দিনগুলোই বা আর কতদিন চলবে? স্বাগতম আমাদের আজকের বিশেষ বিশ্লেষণে। আজকের এই অডিওবুকে আমরা জানব এই তীব্র শীতের পেছনের বৈজ্ঞানিক কারণ, আবহাওয়াবিদদের পূর্বাভাস এবং এই শীতে নিজেকে সুস্থ রাখার সাইকোলজিক্যাল টিপস। প্রথমে আসা যাক বিজ্ঞানের কথায়। বাংলাদেশকে বলা হয় নাতিশীতোষ্ণ মণ্ডলের দেশ, কিন্তু ভৌগোলিকভাবে আমাদের অবস্থান হিমালয়ের খুব কাছে। এই সময়ে অর্থাৎ পৌষ ও মাঘ মাসে সাইবেরিয়া এবং মধ্য এশিয়া থেকে ভারী ও হিমশীতল বাতাস হিমালয় পর্বতে বাধা পায়, কিন্তু সেই বাতাসের একটি বড় অংশ বাধার দেয়াল টপকে বা পাশ কেটিয়ে নিচে নেমে আসে, যা সরাসরি আঘাত হানে আমাদের উত্তর জনপদে। আবহাওয়াবিদদের মতে বর্তমানে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম বা ঊর্ধ্বাকাশের বাতাসের গতিপথ কিছুটা নিচে নেমে এসেছে, যার ফলে হিমালয়ের হিমশীতল বাতাস সরাসরি বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যখন বাতাসের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে তখন তাকে আমরা শৈত্যপ্রবাহ বা কোল্ড ওয়েভ বলি। আর যখন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে আসে তখন আমাদের শরীরে শীতের অনুভূতি বহুগুণ বেড়ে যায়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলছে না। এর প্রধান কারণ হল ঘন কুয়াশা বা ডেন্স ফগ। বিজ্ঞানের ভাষায় একে বলে অ্যাডভেকশন ফগ। জলীয় বাষ্পপূর্ণ বাতাস যখন হঠাৎ করে ঠান্ডা মাটির সংস্পর্শে আসে তখন তা ঘনীভূত হয়ে কুয়াশায় পরিণত হয়। এই কুয়াশার স্তরটি এতটাই ঘন যে সূর্যের আলো বা সোলার রেডিয়েশন মাটি পর্যন্ত পৌঁছাতে পারছে না, ফলে দিনের বেলাতেও পৃথিবী উত্তপ্ত হতে পারছে না। একে আবহাওয়া বিজ্ঞানীরা বলেন কোল্ড ডে কন্ডিশন, অর্থাৎ কুয়াশার চাদর আমাদের তাপকে আটকে রেখেছে। ঠিক যেমন ফ্লাক্সের ভেতরে চা গরম থাকে, তেমনি কুয়াশার নিচে আমরা ঠান্ডায় জমে আছি। এখন নিশ্চয়ই ভাবছেন, এই কষ্ট থেকে মুক্তি কবে? আবহাওয়া মডেলগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত এই তীব্রতা ওঠানামা করতে পারে। সাধারণত 10ই জানুয়ারি থেকে 20ই জানুয়ারির মধ্যে বাংলাদেশে শীতের তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে বা পিকে থাকে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে যদি আকাশ মেঘলা থাকে বা বৃষ্টি হয় তবে শীতের অনুভূতি আরও দীর্ঘস্থায়ী হতে পারে। তবে আশার কথা হল, বাতাসের দিক পরিবর্তন হলে এবং কুয়াশা কেটে গিয়ে সূর্যের দেখা মিললে দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা স্বস্তিদায়ক হবে। শীতকাল শুধু শরীরে নয়, আমাদের মনেও প্রভাব ফেলে। সূর্যের আলোর অভাবে আমাদের মস্তিষ্কে সেরোটোনিন হরমোনের নিঃসরণ কমে যায়, যা আমাদের মন খারাপ বা বিষণ্ণতার কারণ হতে পারে। একে বলা হয় সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, স্যাড। এই সময় কাজে অনীহা, আলসেমি বা অতিরিক্ত ঘুমের ইচ্ছা জাগাটা খুব স্বাভাবিক। তাহলে উপায়? সাইকোলজিস্টদের মতে শীতের এই আলসেমি কাটাতে হলে নিজেকে সচল রাখতে হবে। ঘরের ভেতরই হালকা ব্যায়াম করুন, প্রচুর পরিমাণে পানি পান করুন, কারণ শীতে আমাদের তৃষ্ণা কম পায় কিন্তু ডিহাইড্রেশন বেশি হয়। আর যখনই সুযোগ পাবেন অন্তত 10 মিনিটের জন্য রোদে দাঁড়ান। আর হ্যাঁ, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যাদের মাথার ওপর ছাদ নেই, গায়ে গরম কাপড় নেই। আপনার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ান। অন্যের মুখে হাসি ফোটাতে পারলে আপনার মনের শীতও পালিয়ে যাবে। প্রকৃতির এই রূপবদল চিরন্তন। এই কুয়াশা কেটে একদিন রোদ আসবে, শীত শেষে বসন্ত আসবে, এটাই নিয়ম। ততদিন পর্যন্ত সাবধানে থাকুন, উষ্ণ থাকুন এবং নিজের ও পরিবারের যত্ন নিন। আপনি শীতকালকে কিভাবে উপভোগ করছেন বা মোকাবেলা করছেন কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে সচেতন করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।